ফের আক্রান্ত পুলিশ। এলাকায় পারিবারিক গন্ডগোলের খবর পেয়ে তদন্তের কাজে যায় পুলিশ। ছেলে বাড়িতে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ জানিয়ে থানায় নালিশ করেছিলেন এক দম্পতি। সেই অভিযোগ পেয়ে থানা থেকে কর্তব্যরত পুলিশ সহ আরো কয়েকজন পুলিশ কর্মী সেখানে পৌঁছতেই তাদের ওপর দাঁ দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই যুবক হামলা চালায়, রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পুলিশ কর্মী, আর তারপর যুবককে ধরে টানতে টানতে থানায় নিয়ে আসা হয়। কত বড় আস্পর্ধা একবার ভাবুন, পুলিশকে কিনা হামলা করছে আর বিন্দুমাত্র ভয় নেই। ঘটনাস্থল উত্তর 24 পরগনার বারাসাত। ঘটনাটা ঘটেছে শুক্রবার মধ্যরাতে 3টে নাগাদ। পুলিশ সূত্রে খবর, দীপায়ন সরকার নামে এক ব্যক্তি তার বাড়িতে পরিবারের ওপর অত্যাচার চালাচ্ছে। ছেলের এমন ঘটনা ফোন করে বারাসাত থানায় অভিযোগ জানায় মা ও বাবা। অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার কর্তব্যরত অফিসার দুধকুমার মণ্ডল সহ আরও পুলিশ আধিকারিকেরা এলাকায় পৌঁছয়। এলাকায় গিয়ে দেখে হাতে দা নিয়ে দাঁড়িয়ে আছে ছেলে দীপায়ন সরকার। সেই মুহূর্তে দুধকুমার মণ্ডল তার সঙ্গে কথা বলতে গেলে প্রথমে দীপায়ন সরকার দা দিয়ে তার মাথায় আঘাত করে এবং তারপর আরেকটি কোপ মারে তার বুকে। যদিও বুক পকেটে মোবাইল ফোন থাকার কারণে প্রাণে বেঁচে যান তিনি, কিন্তু মাথায় আঘাত এতটাই হয় যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দুধকুমার মণ্ডল। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বারাসাত হাসপাতালে। অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় অভিযুক্ত দীপায়ন সরকারকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। দেখো, অভিযুক্তকে ধরতে গিয়ে সেই অভিযুক্তের হাতে আক্রান্ত হতে হলো পুলিশকে। শুধু তাই নয়, পুলিশকে এমনভাবে আক্রমণ করা হলো যাতে সেই পুলিশ বর্তমানে বারাসাতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা যেটা জানতে পেরেছি যে দীপায়ন সরকার তিনি বারাসাতের নপাড়ার এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে পারিবারিক অত্যাচারের অভিযোগ ছিল। বিশেষ করে তার মা এবং বাবাকে দীর্ঘদিন ধরে অত্যাচার করতো, এরকমটাই অভিযোগ ছিল। এবং সেই অভিযোগ পেয়ে যখন শুক্রবার দিন মধ্যরাতে সেই নপাড়া এলাকা যায়, দীপায়ন সরকারের বাড়িতে যায়, পুলিশ দেখতে পায় যে দীপায়ন সরকার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তার হাতে একটি ধারালো অস্ত্র। এবং সেই সময় বারাসাত থানার পুলিশ কর্মকর্তা দুধকুমার মণ্ডল তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সেই দীপায়ন সরকার এতটাই উন্মত্ত ছিল যে প্রথমে সেই দুধকুমার মণ্ডল অর্থাৎ পুলিশের সেই কর্মকর্তা তার উপরে প্রথমে তার বুকে আঘাত করেন, কিন্তু বুকে তার মোবাইল ফোন থাকায় সেই যাত্রায় বুকে লাগেনি, কিন্তু পরের বার তাকে আক্রমণ করে তার মাথায় এবং সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন, রক্তাক্ত অবস্থায় পড়ে যান এবং তারপরেই তড়িঘড়ি করে তাকে বারাসাত যে সরকারি হাসপাতাল আছে, জেলা হাসপাতাল, তাকে সেখানে ভর্তি করা হয়। যদি পরবর্তীতে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হবে, তাকে একটি বেসরকারি হাসপাতালে থেকে স্থানান্তরিত করা হয়। কিন্তু ওই ঘটনার পর যখন বিশাল পুলিশ বাহিনী সেই দীপায়ন সরকারের বাড়িতে যায় এবং দীপায়ন সরকারকে ঘটনাস্থল থেকে আটক করে। যদিও এই বিষয়ে দীপায়ন সরকারের যে অভিযুক্ত ব্যক্তি সেই দীপায়ন সরকারের বাবা মা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেনি, কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুতর একটি অভিযোগ এবং এই ঘটনায় আমরা দেখলাম যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং আশেপাশের যারা স্থানীয় বাসিন্দারা দীপায়ন সরকারের তারাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদেরও যেটি বক্তব্য যে দীপায়ন সরকার দীর্ঘদিন ধরেই তার মা বাবার উপরে একটি অত্যাচার করছিলেন, এরকমটাই অভিযোগ করেছেন। পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু তারপরেও তিনি তার যে স্বভাব সেই স্বভাবেই একদম স্থির ছিলেন এবং কোনোভাবেই সেই ইয়ে থেকে বিরত হচ্ছিলেন না এবং স্বাভাবিকভাবেই পুলিশকে খবর দেয় এবং পুলিশও ঘটনাস্থলে চলে আসে। যদিও তার বাবা মা, যেটা বলছিলাম যে বাবা মা সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেনি, কিন্তু এইভাবে যে পুলিশকে এরকমভাবে আক্রমণ হতে হলো, এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই বারাসাতের নপাড়া এলাকায়। ফের আক্রান্ত পুলিশ। এলাকায় পারিবারিক গন্ডগোলের খবর পেয়ে তদন্তের কাজে যায় পুলিশ। ছেলে বাড়িতে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ জানিয়ে থানায় নালিশ করেছিলেন এক দম্পতি। সেই অভিযোগ পেয়ে থানা থেকে কর্তব্যরত পুলিশ সহ আরও কয়েকজন পুলিশ কর্মী সেখানে পৌঁছতেই তাদের ওপর দা দিয়ে হামলা চালায় যুবক। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পুলিশ কর্মী। তারপর যুবককে ধরে টানতে টানতে থানায় নিয়ে আসা হয়। কত বড় আস্পর্ধা একবার ভাবুন, পুলিশকে কিনা হামলা করছে আর বিন্দুমাত্র ভয় নেই। উত্তর 24 পরগনার বারাসাতের ঘটনা। শুক্রবার মধ্যরাত 3টে নাগাদ এই ঘটনাটা ঘটে। পুলিশ সূত্রে খবর, দীপায়ন সরকার নামে এক ব্যক্তি তার বাড়িতে পরিবারের ওপর অত্যাচার চালাচ্ছে। ছেলের এমন ঘটনা ফোন করে বারাসাত থানায় অভিযোগ জানায় মা ও বাবা। অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার কর্তব্যরত অফিসার দুধকুমার মণ্ডল সহ আরও পুলিশ আধিকারিকেরা এলাকায় পৌঁছয়। এলাকায় গিয়ে দেখে হাতে দা নিয়ে দাঁড়িয়ে আছে ছেলে দীপায়ন। সেই মুহূর্তে দুধকুমার মণ্ডল তার সঙ্গে কথা বলতে গেলে প্রথমে দীপায়ন সরকার দা দিয়ে তার মাথায় আঘাত করে এবং তারপর আরেকটা কোপ তার বুকে মারে। যদিও বুক পকেটে মোবাইল ফোন থাকায় কোনো রকমে তিনি বেঁচে যান, কিন্তু মাথায় এতটাই আঘাত লাগে যে রক্তাক্ত হয়ে পড়েন দুধকুমার মণ্ডল। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বারাসাত হাসপাতালে এবং তারপর অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত দীপায়ন সরকারকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।